ঈদের ছুটিতে শহরের মানুষ বাড়ি ফিরছে। ঢাকার বাইরে থাকা স্বজনদের সঙ্গে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেওয়া চাই। তবে সবার ফেরা হয় না। অনেকেই থেকে যায় প্রাণহীন এই শহরে। কেউ ব্যস্ততার কারণে, অনেকে টাকার অভাবে বাড়ি ফিরতে পারে না। যাতায়াত এখন বর্তমান করতে গেলে ঈদের বাজারে গেলে ৩,০০০ টাকা লাগবে যাতায়াত। তেমন টাকা নাই ভাই, টাকা থাকলে যাইতাম। বাড়িতে যেতে চাইছিলাম, আম্মার কবর ওখানে তো, কিন্তু মনে হয় না যেতে পারবো। পরে যাব, ঈদের পরে যাব। দেশের বাড়িতে আসলে এখন আর যাওয়া হচ্ছে না, কারণ খরচ দিয়ে কুলাইতে পারতেছি না। এখানে ফ্যামিলিরও খরচ আছে, বিভিন্ন খরচ টরচ দিয়ে কুলাইতে পারতেছি না। আমার ছেলে মেয়ে মা এবং কি আত্মীয় স্বজন যারা আছে সবাই তো যাবার বলবে, এবং কি আমাদেরও তো যাওয়ার জন্য আমাদের মন ছটফট ছটফট করে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি ঢাকা শহরের, এই পরিস্থিতি হিসেবে মনে করেন যাওয়ার কোনো পরিস্থিতিও নাই, এবং কি আমাদের কোনো ওই সমর্থকও নাই। মহাজনদের 450 টাকা জমা দিয়ে মনে করেন টাকা পাওয়া যায় 500। তো ঢাকা শহরে একটা লোক খাইতে গেলে তার 200-300 টাকা খরচ আছে। কিভাবে যাইব? এই কারণে আর কি যাইতে পারিনি। ঈদে বাবা এখন কেমনে কি করি, টাকা পয়সা যদি থাকতো তাহলে না বাড়ির ঈদ সবাই মিলে ঈদ করতাম। টাকা পয়সার অর্থ সম্পত্তি নাই, কিসের আমাদের ঈদ? গরিব মানুষের ডাল ভাত দিতে আল্লাহর, এটি আলহামদুলিল্লাহ। যারা এবার যেতে পারলেন না, তারা আশা করছেন আগামী ঈদটা কাটাতে পারবেন প্রিয়জনদের সঙ্গে।